এই জমিগুলো পতিত পড়েছিল। ইনশাল্লাহ এই পতিত জমিতে এরা যে করছে না, আমরাও ইনশাল্লাহ আগামীতে করার জন্য খুব উদ্যোগ। এবং একটা চমক খবর হইলো, আমি কোনো রাসায়নিক সার ব্যবহার করি না। আমার নিজের উৎপাদিত ভার্মিস কম্পোস্ট কেঁচো সার আছে। প্লাস্টিকের বস্তায় মাটি ভরে বাড়ি উঠোন ও পরিত্যক্ত আঙ্গিনায় আদা চাষ করে তাক লাগিয়ে দিয়েছেন আব্দুল মজিদ। পূর্বের কৃষি দক্ষতা, ইউটিউব ও বগুড়া মশলা গবেষণা ইনস্টিটিউট থেকে পরামর্শ নিয়ে জেলায় প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে আদা চাষ শুরু করেছেন এই কৃষক। আমার চাষা না আদা করছে, এই আদা তো ভালোই দেখা যায়। আদা চাষে এখন ফলানো বুঝলাম প্রতি থাকে করছে, আদা চাষেই ভালো হইতেছে। এটা তো ফলন ভালো পাবো। আপনি আদা চাষ দেখে আমিও করার সামনে ইচ্ছা আছে এবং এই আদা চাষে অনেক ফলন। এখন প্রতিটা বস্তা করে 1 থেকে 1.5 কেজি এখন পরিমাণ হয়েছে। এই জমিগুলো পতিত পড়েছিল। ইনশাল্লাহ এই পতিত জমিতে এরা যে করছে না, আমরাও ইনশাল্লাহ আগামীতে করার জন্য খুব উদ্যোগ। এবং এই প্রতিটা আদাতে অনেক লাভবান ইনশাল্লাহ হবে সবাই। ৬৭ বছর বয়সী আব্দুল মজিদ জামালপুরের সরিষাবাড়ি উপজেলার পুগলদিয়া ইউনিয়নে রুদ্রবৈরা গ্রামের বাসিন্দা। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে দর্শনে স্নাতক শেষ করে পেশা হিসেবে কৃষিকে বেছে নেন। বর্তমানে তিনি একজন সফল উদ্যোক্তা হিসেবে এলাকায় পরিচিত। চলতি বছরের এপ্রিল থেকে তিনি আদা চাষ শুরু করেন। বাড়ির আঙ্গিনা ও আশপাশের প্রায় 3.5 বিঘা প্রতিত জমিতে মোট 6টি প্লটে 14,000 প্লাস্টিকের বস্তায় মাটি ভরে আদা চাষ শুরু করে তাক লাগিয়ে দিয়েছেন। আবহাওয়া অনুকূল থাকলে প্রতি বেগে 2 কেজিরও বেশি আদা হওয়ার সম্ভাবনা। খরচ বাদে প্রায় 20 থেকে 25 লাখ টাকা লাভের আশাবাদী এই কৃষক। স্থানীয়রা জানান, আব্দুল মজিদ এমন একজন মানুষ যার কাছে সঠিক পরামর্শের জন্য গেলে কখনো ফিরে আসতে হয়নি। বিশ্ববিদ্যালয় থেকে পড়ালেখা শেষ করলেও কৃষিকে বেছে নিয়েছেন আব্দুল মজিদ, পেয়েছেন সফলতাও। বর্তমানে সরিষাবাড়ি উপজেলাকে একটি কৃষি নির্ভর উপজেলা হিসেবে গড়ে তুলতে নতুন নতুন চাষাবাদে অনুপ্রাণিত করছেন এলাকার যুব সমাজকে। এই বিষয়ে কৃষি উদ্যোক্তা আব্দুল মজিদ জানান, আমি দেখছি ইউটিউবে বগুড়ার মশলা গবেষণার ডিজি মহোদয়ের এটা একটা কৌশল। তারপরে ইউটিউবে দেখে এবং ওনাদের কৃষি কথা একটা ম্যাগাজিন আছে, লাগানোর একটা বুদ্ধি। সে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চে শুরু করি, বস্তা ভরাট করি। আমার 40 টাকার মতো প্রতি বস্তায় খরচ হয়েছে। কিন্তু আপনার মনে করেন যে আমার কিছু প্রাথমিকভাবে আমি এই প্রথম করছি। তারপরে আমার এখন পর্যন্ত আদার যে গ্রোথ আমি যা দেখতেছি, আমার ইনশাল্লাহ আশা করতেছি 1.5 কেজি 2 কেজি পর্যন্ত আদা আসতে পারে। আরও 4 মাস পর আমার এটা হারভেস্টিং হবে ইনশাল্লাহ। হ্যাঁ, আমি এইটা চাষ করতে আপনাকে একটা চমক খবর হইলো, আমি কোনো রাসায়নিক সার ব্যবহার করি না। আমার নিজের উৎপাদিত ভার্মিস কম্পোস্ট কেঁচো সার আছে। আমাদের সরিষাবাড়ির কৃষি অফিস আমাকে সার্বিকভাবে এইটার বিষয়ে সহযোগিতা করে যাচ্ছেন। তারা সবসময় যাতায়াত করতেছে, দেখতেছে, আমাদেরকে বুদ্ধি পরামর্শ দিতেছে যাতে এটা আরও জনপ্রিয় করা যায়। এই জন্য আশা করতেছি এটা ভালো কিছু হবে ইনশাল্লাহ। এবং এখন আমরা আমার এই আদা দেখে এই এলাকায় যেভাবে মানুষজন খেয়াল করতেছে, আমরা আশা করতেছি যে সামনে আমাদের এলাকায় যারা পরিত্যক্ত জমিওয়ালা আছেন তারা এটা সদ্ব্যবহার করবেন। এই বছরে আমাদের দেখে অনেকেই করছে। আব্দুল মজিদের ব্যতিক্রমী আদা চাষে এলাকার অন্যান্য কৃষকরাও আগ্রহী হচ্ছেন। কৃষি অফিস থেকে সর্বদা পর্যবেক্ষণের পাশাপাশি তাকে সঠিক দিক নির্দেশনা ও পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন জামালপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক জাকিয়া সুলতানা।